আপনি যদি আজ 40 পেরিয়ে থাকেন তাহলে একটা কথা নিশ্চয়ই খেয়াল করেছেন। আগে যেটা সহজ ছিল এখন সেটা আর ততটা সহজ থাকে না। একটু বেশি হাঁটলেই হাঁটু টনটন করে, সিঁড়ি ভাঙলেই হাঁপিয়ে যান, রাতে ঘুমটা আর আগের মতো গভীর হয় না, সকালে উঠেই শরীরটা যেন ভারী লাগে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো অনেকের দিন শুরু হয় একগুচ্ছ ট্যাবলেট দিয়ে। চাপের ওষুধ, সুগারের ওষুধ, গ্যাসের ওষুধ, ব্যথার ওষুধ, ঘুমের ওষুধ। আপনি হয়তো ভাবছেন এভাবে কি সারা জীবন চলবে? আজকের এই ভিডিওটা তাই আপনার জন্য, বিশেষ করে আপনার বয়স যদি 50-এর কাছাকাছি বা তার বেশি হয়। কারণ এই বয়সে শরীরকে শক্ত রাখা মানে শুধু রোগ না থাকা নয়, নিজের কাজ নিজে করতে পারা, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারা, পরিবারকে সময় দিতে পারা আর নিজের জীবনে শান্তিতে থাকা। আজ আমি আপনাকে এমন দুইটি খুব সাধারণ শুকনো ফলের কথা বলবো যেগুলো নিয়ম করে খেলে অনেকেরই শরীরে ভালো পরিবর্তন আসে। শক্তি বাড়ে, দুর্বলতা কমে, হজম ভালো হয়, মস্তিষ্ক কিছুটা বেশি সতেজ লাগে, আর খাবারের পরে সুগার ওঠানামাও অনেক সময় বেশি নিয়ন্ত্রণে থাকে। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার করে বলে রাখি, এগুলো কোনো জাদু নয়, আর কোনো রোগ 7 দিনেই নিশ্চিতভাবে সেরে যাবে এমন দাবি আমি করব না। কারণ শরীরটা আপনার, ইতিহাসটা আপনার, ওষুধগুলো আপনার, আর প্রতিটি মানুষের অবস্থা আলাদা। তবে হ্যাঁ, আপনি যদি ঠিকভাবে ঠিক পরিমাণে নিয়ম করে খান তাহলে 7 দিনের মধ্যেই অনেকেই কিছু বাস্তব পরিবর্তন টের পান। যেমন সকালে উঠতে সুবিধা, পেট পরিষ্কার, ক্ষুধা ঠিক হওয়া, অল্প হাঁটাতেও কম ক্লান্তি। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো ডায়াবেটিস থাকলে কিভাবে পরিমাণ ঠিক করবেন, কখন খাবেন, আর কোন ভুলগুলো করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। আরেকটা কথা, অনেকেই ভাবেন আমি তো বছর বছর ধরে এই সমস্যায় ভুগছি, এখন আর কি হবে? কিন্তু শরীরের একটা আশ্চর্য ক্ষমতা আছে। ঠিক খাবার, ঠিক ঘুম আর একটু নিয়ম পেলেই শরীর ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিতে শুরু করে। 50-এর পরে এটা আরও বেশি দরকার, কারণ এই বয়সে মাংসপেশি কমে, হাড়ের ঘনত্ব কমতে পারে, হজম শক্তি একটু দুর্বল হয়, ভিটামিন মিনারেলের ঘাটতি হয়, আর প্রদাহ বা ইনফ্লেমেশন বেড়ে যায়। আমরা যেটাকে বলি বয়সের সমস্যা, তার অনেকটাই আসলে জীবনযাপনের ছোট ছোট অভ্যাসের যোগফল। আজকে যে দুটি শুকনো ফলের কথা বলবো, এগুলোকে আমি সহজ কিন্তু শক্তিশালী বলি, কারণ রান্না করতে হয় না, বাজারে সহজে মেলে, বেশি খরচও না, আর প্রতিদিন অল্প পরিমাণেই কাজ করে। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। এখন আসুন মূল কথায় আসি। দুটি শুকনো ফল বললেই অনেকের মাথায় আসে কিশমিশ বা খেজুর। এগুলো উপকারী হতে পারে, কিন্তু ডায়াবেটিস থাকলে সেগুলোর পরিমাণ নিয়ে খুব সতর্ক থাকতে হয়, কারণ প্রাকৃতিক চিনি থাকলেও সেটি শেষ পর্যন্ত চিনিই। তাই আজ আমি যে দুটি শুকনো ফল বলবো, এগুলো এমন ধরনের যেগুলোকে ডায়াবেটিস থাকা অনেক মানুষও সঠিক পরিমাণে নিরাপদভাবে খেতে পারেন। প্রথমটি হলো বাদাম, আর দ্বিতীয়টি হলো আখরোট। এই দুটোই এমন খাবার যেগুলোকে অনেকে ব্রেন ফুড বলেন, আবার অনেকে হার্ট ফুড বলেন, কেউ বলেন হাড়ের বন্ধু। মজার বিষয় কি জানেন? এগুলোর নাম দেওয়া হয়েছে কারণ এগুলোর ভেতরের পুষ্টিগুণ সত্যিই অনেক দিক থেকে কাজ করে। আপনি যদি 50-এর পরে নিজেকে জিজ্ঞেস করেন আমার শরীরটা কেন আগের মতো নেই, উত্তর একটাই না। কারোর ক্ষেত্রে ঘুম কম, কারোর ক্ষেত্রে প্রোটিন কম, কারোর ক্ষেত্রে হাঁটা চলা কম, কারোর ক্ষেত্রে মানসিক চাপ বেশি। আর খাবারের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয় দুইটা। এক, আমরা খাই কিন্তু পুষ্টি পাই না। দুই, আমরা বেশি খাই কিন্তু ঠিক জিনিস খাই না। ভাত, রুটি, আলু, মিষ্টি, ভাজা এসব বেশি হলে শরীর দ্রুত শক্তি পেলেও ভেতরে ভেতরে প্রদাহ বাড়ে, ওজন বাড়ে, জয়েন্টে চাপ পড়ে, আর সুগারের ওঠানামাও বাড়ে। এই জায়গায় বাদাম আর আখরোটের মতো খাবারগুলো একদম আলাদা, কারণ এগুলো অল্প খেলেই তৃপ্তি দেয়, ভালো ফ্যাট দেয়, আঁশ দেয়, মিনারেল দেয়, আর শরীরে এমন কিছু উপাদান দেয় যেগুলো বয়সের সঙ্গে কমতে থাকে। প্রথমে বাদামের কথা বলি। বাদাম শুনলেই অনেকে বলেন এগুলো তো গরম, খেলে ব্রণ হবে, গলা ব্যথা হবে। আসলে এখানে মূল বিষয় হলো পরিমাণ এবং কিভাবে খাচ্ছেন। বাদাম যদি আপনি এক মুঠো একসাথে খেয়ে ফেলেন, সাথে যদি কম জল খান, ঘুম কম হয়, আর শরীরে আগে থেকেই গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে, তাহলে অস্বস্তি হতে পারে।
কিন্তু যদি সঠিক পরিমাণে খান আর বিশেষ করে ভিজিয়ে খান অনেকেরই হজম সহজ হয়। বাদামে থাকে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, ভালো ধরনের ফ্যাট, প্রোটিন আর আঁশ। ভিটামিন ই ত্বকের জন্য যেমন ভালো, তেমনি শরীরের কোষকে রক্ষা করতেও সাহায্য করে। ম্যাগনেসিয়াম আমাদের পেশি আর স্নায়ুর কাজে গুরুত্বপূর্ণ, আর অনেকেরই এই ম্যাগনেসিয়াম কমে গেলে পা কাঁপা, পেশিতে টান, দুর্বলতা, ঘুমের সমস্যা দেখা দেয়। বাদামে প্রোটিন আছে, যা 50-এর পরে মাংসপেশি ধরে রাখার জন্য খুব জরুরি, কারণ আপনি যত বেশি মাংসপেশি ধরে রাখতে পারবেন, আপনার হাঁটু, কোমর, পিঠ তত বেশি সাপোর্ট পাবে। এখন প্রশ্ন হলো কতটা খাবেন। আপনি যদি একদম শুরু করেন তাহলে প্রতিদিন 5টা থেকে 7টা বাদাম যথেষ্ট, খুব বেশি দরকার নেই। আর ডায়াবেটিস থাকলেও সাধারণভাবে এই পরিমাণটা অনেকের জন্য ঠিক থাকে, কারণ বাদামে চিনি নেই, বরং আঁশ আর ফ্যাট থাকার কারণে খাবারের পরে সুগার হঠাৎ লাফিয়ে ওঠার প্রবণতা কমাতে সাহায্য করতে পারে। অবশ্যই এটা ব্যক্তিভেদে আলাদা, তাই সুগার মাপার অভ্যাস থাকলে আরও ভালো। আপনি খেয়াল করুন, বাদাম খাওয়া শুরু করার পর আপনার ফাস্টিং বা খাবারের 2 ঘন্টা পরে রিডিং কেমন যাচ্ছে। যদি ভালো থাকে, আপনি বুঝবেন আপনার শরীর মানিয়ে নিচ্ছে। এখন কিভাবে খাবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। রাতে শোবার আগে 5টা থেকে 7টা বাদাম একটা বাটিতে নিয়ে তাতে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখুন। সকালে উঠে বাদামের খোসা ছাড়িয়ে ধীরে ধীরে চিবিয়ে খান। অনেকে তাড়াহুড়ো করে গিলে ফেলেন, এতে হজমের সুবিধা হয় না। চিবিয়ে খেলে লালা মিশে খাবারটা ভালোভাবে ভাঙে আর পেটের উপর চাপ কম পড়ে। আর আপনি যদি সকালে চা খেয়ে তারপর বাদাম খান, সেটাও সমস্যা না, কিন্তু আমি বলবো চেষ্টা করুন খালি পেটে না খেয়ে হালকা কিছু খেয়ে তারপর খান, বিশেষ করে যদি গ্যাস্ট্রিকের প্রবণতা থাকে। আপনি চাইলে নাস্তার সাথে বা নাস্তার পরে খেতে পারেন। এখন আসি আখরোটে। আখরোট দেখতে যেমন মস্তিষ্কের মতো, কাজও অনেকটা মস্তিষ্ক আর স্নায়ুর জন্য সহায়ক। আখরোটে থাকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের একটি উৎস, যেটা প্রদাহ কমাতে শরীরকে সাহায্য করে। এই প্রদাহ বা ইনফ্লামেশনই অনেক সময় হাঁটুর ব্যথা, কাঁধের ব্যথা, হাতের আঙুল শক্ত হয়ে যাওয়া, ঘুমের সময় শরীর ব্যথা করা, এসবের পেছনে বড় একটা কারণ। আখরোটে আরও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো বয়সের সঙ্গে কোষের ক্ষতি কমাতে সাহায্য করে। আর আপনি যদি লক্ষ্য করেন, বয়স বাড়লে শুধু শরীর না, মনও ক্লান্ত হয়। ছোট ছোট বিষয় ভুলে যাওয়া, মন খারাপ থাকা, একা লাগা, এসবও দেখা যায়। আখরোট সেই জায়গাতেও সহায়ক হতে পারে, কারণ ভালো ফ্যাট মস্তিষ্কের জন্য দরকার। তবে এখানেও একই কথা, বেশি খেলে উপকার নয়। আখরোটে ক্যালোরি বেশি, তাই পরিমাণ ছোট রাখতে হবে। প্রতিদিন 2টো আখরোট অনেকের জন্যই যথেষ্ট, কেউ চাইলে 3টে পর্যন্ত খেতে পারেন। শুরুতে একটা দিয়ে শুরু করলেও ভালো। আপনি যদি খুব রোগা হন বা খুব বেশি শারীরিক কাজ করেন, তখন আপনার প্রয়োজন একটু বাড়তে পারে, কিন্তু 50-এর পরে বিশেষ করে ওজন বেশি থাকলে পরিমাণটা ছোটই রাখুন। আখরোট আপনি চাইলে বাদামের মতোই রাতের বেলা জল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, সকালে একটু নরম হলে চিবিয়ে খেতে সহজ হয়। অনেকে হালকা করে শুকনো তাওয়ায় গরম করে খান, সেটাও করা যায়, কিন্তু খুব বেশি ভাজা ঠিক না। এখন আপনি ভাবছেন, এত কথা বললেন, কিন্তু এগুলো খেলে আমার কি হবে? দেখুন, আমি আপনার সাথে একদম বাস্তব কথা বলবো। 2 ধরনের পরিবর্তন সাধারণত মানুষ টের পান। প্রথমটা হলো শক্তি আর তৃপ্তি। সকালে শরীরটা একটু কম দুর্বল লাগে, ক্ষুধা ঠিকঠাক লাগে, আর অকারণে বারবার কিছু খেতে ইচ্ছে করে না। দ্বিতীয়টা হলো হজম আর পেট পরিষ্কার, কারণ বাদাম আর আখরোটে আঁশ আছে আর ভালো ফ্যাট আছে, যা অন্ত্রের কাজকেও সাহায্য করে। অনেকেই 7 দিনের মধ্যেই বলেন সকালে বাথরুমে যেতে সহজ হচ্ছে বা গ্যাসটা আগের মতো জমছে না। কেউ কেউ বলেন ঘুমটা একটু ভালো হচ্ছে, বিশেষ করে যদি রাতের খাবার খুব ভারী না হয়। কিন্তু এখানে একটা সতর্কতা আছে। আপনি যদি ভাবেন আমি তো বাদাম আখরোট খাচ্ছি, এখন ভাত রুটি যত খুশি খাবো, তাহলে ফল পাবেন না। এই 2টি খাবার আপনাকে সাহায্য করবে তখনই যখন আপনি বাকি খাবারেও একটু নিয়ম আনবেন, যেমন রাতে খুব দেরি করে খাওয়া কমানো, চিনি, মিষ্টি, ভাজা কমানো, আর দিনে অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটা। আপনি যদি একদম হাঁটতে না পারেন তাও সমস্যা নেই, ঘরের মধ্যেই ধীরে ধীরে হাঁটুন, চেয়ার ধরে দাঁড়িয়ে একটু স্ট্রেচ করুন। ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে। এখন ডায়াবেটিসের কথাটা খুব জরুরি। অনেকেই ভয় পান, বাদাম আখরোট খেলে কি সুগার বাড়বে? সাধারণভাবে এগুলো সুগার বাড়ায় না, কারণ এগুলোতে কার্বোহাইড্রেট কম আর আঁশ ভ্যাট বেশি। তবে পরিমাণ বেশি হলে যে কোনো খাবারই সমস্যা করতে পারে, আর কারো কারো ক্ষেত্রে ক্যালোরি বেশি হওয়ায় ওজন বাড়তে পারে, যা সুগারের জন্য ভালো না। তাই আপনি যদি ডায়াবেটিসে ভোগেন, তাহলে 5টা থেকে 7টা বাদাম আর 1টা থেকে 2টো আখরোট দিয়ে শুরু করুন। তারপর 7 দিন পর নিজের শরীর দেখুন, রিডিং দেখুন। আর একটা কথা, আপনি যদি ইনসুলিন বা শক্ত ওষুধ খান, তাহলে নতুন কিছু শুরু করার আগে চিকিৎসকের সাথে কথা বললে আরও নিরাপদ। কারণ লক্ষ্য একটাই, ওষুধ বন্ধ করা নয়, বরং শরীরকে এমনভাবে সাপোর্ট করা যাতে ভবিষ্যতে জটিলতা কমে।
আরেকটা সাধারণ ভুল অনেকেই করেন, বাদাম আখরোট তারা খায় ঠিকই, কিন্তু সাথে আবার বিস্কুট, কেক, মিষ্টি, চিপস এসবও চলে। তখন উপকারটা ঢেকে যায়। আপনি যদি সত্যিই নিজের শরীরকে লোহার মতো শক্ত রাখতে চান, তাহলে এই দুটি শুকনো ফলকে একটা ছোট্ট রুটিনে আনুন, আর সেই সাথে প্রতিদিন জল খাবার কথাও মনে রাখুন, কারণ বাদাম আখরোটের আঁশ ঠিকভাবে কাজ করতে শরীরে যথেষ্ট জল দরকার। অনেকে কম জল খান বলে কোষ্ঠকাঠিন্য হয়, মাথা ভার লাগে, প্রেশার ওঠানামা করে। আপনি চেষ্টা করুন দিনে অল্প অল্প করে কয়েকবার জল খেতে। এখন আমি আপনাকে একটা সহজ 7 দিনের অভ্যাসের কথা বলি, যেটা অনেকেই অনুসরণ করে ভালো ফিল করেন। প্রথম দিন থেকে তৃতীয় দিন আপনি সকালে নাস্তার পরে 5টা ভেজানো বাদাম খান। চতুর্থ দিন থেকে সপ্তম দিন আপনি একই সাথে 5টা বাদাম আর একটা আখরোট যোগ করুন। আপনি খেয়াল করুন আপনার ঘুম কেমন হচ্ছে, পেট কেমন পরিষ্কার হচ্ছে, হাঁটাচলায় ক্লান্তি কেমন লাগছে, আর দুপুরে অকারণে ঝিমুনি আসছে কিনা। এগুলো খুব সাধারণ লক্ষণ, কিন্তু এগুলোর উন্নতি মানে শরীর ভেতরে ভেতরে সাড়া দিচ্ছে। আর যদি কোনো অস্বস্তি হয়, যেমন গলা চুলকোনো, ত্বকে র্যাশ, পেট ব্যথা, তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ করবেন, কারণ কারো কারো বাদাম জাতীয় খাবারে অ্যালার্জি থাকতে পারে। আর যাদের কিডনির সমস্যা আছে বা ইউরিক অ্যাসিড খুব বেশি, তাদের ক্ষেত্রেও পরিমাণ নিয়ে সতর্ক থাকা দরকার। আপনি যদি নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ খান, সেক্ষেত্রেও চিকিৎসককে জিজ্ঞেস করা ভালো, কারণ কিছু খাবার কিছু মানুষের ক্ষেত্রে ওষুধের সাথে মিশে প্রভাব ফেলতে পারে। আমি এখানে ভয় দেখাচ্ছি না, শুধু নিরাপদে চলার কথাটা বলছি, কারণ 50-এর পরে সবচেয়ে জরুরি হলো সেফ, ধীর, নিয়মিত। আপনি হয়তো ভাবছেন আমার তো হাঁটু ব্যথা বহুদিনের, আমার তো পেটের সমস্যা বহুদিনের, শুধু বাদাম আখরোটে কি হবে? দেখুন, ব্যথা বা পুরনো সমস্যার পিছনে অনেক কারণ থাকে, কিন্তু খাবারের মাধ্যমে শরীরকে যে সাপোর্টটা দেওয়া যায় সেটাকে ছোট করে দেখবেন না। অনেক সময় সমস্যা পুরোপুরি না গেলেও তীব্রতা কমে, ওঠানামা কমে, আর জীবনটা একটু সহজ হয়। আপনি যদি আগে সকাল থেকে সন্ধ্যা অবধি ক্লান্ত থাকেন আর এখন যদি একটু বেশি কাজ করতে পারেন, সেটাও কিন্তু বড় লাভ। আপনি যদি আগে রাতে বারবার জেগে উঠতেন আর এখন একটু গভীর ঘুম হয়, সেটাও বড় লাভ। আর একটা ব্যাপার আছে যেটা আমি বয়স্ক দর্শকদের বিশেষভাবে বলি। এই বয়সে অনেকেই ঠিকমতো চিবিয়ে খান না, দাঁতের সমস্যা থাকে বা তাড়াহুড়ো করেন। বাদাম আখরোট ভালো করে চিবিয়ে খাওয়াটা খুব দরকার, নইলে পেটের উপর চাপ পড়ে। দাঁতে সমস্যা থাকলে আপনি ভিজিয়ে একদম নরম করে নিতে পারেন, অথবা সামান্য গুঁড়ো করে দুধে নয় বরং হালকা গরম জলে মিশিয়ে খেতে পারেন। তবে যদি আপনি ল্যাকটোজে সমস্যা অনুভব করেন, দুধের সাথে না খাওয়াই ভালো। আপনার শরীরকে শক্ত করা মানে শুধু পেশি নয়, আপনার রক্তনালীও শক্ত থাকা দরকার, আপনার হৃদয় ভালো থাকা দরকার, আপনার মস্তিষ্ক শান্ত থাকা দরকার। বাদাম আর আখরোটের ভালো ফ্যাট হৃদয়ের জন্য সহায়ক হতে পারে, আর ম্যাগনেসিয়াম, ওমেগা 3 স্নায়ুর জন্য সহায়ক হতে পারে। কিন্তু আবারও বলছি, এগুলো চিকিৎসা নয়। আপনি যদি প্রেশার, সুগার, থাইরয়েড বা অন্য কোনো সমস্যার ওষুধ খান, সেটা নিজে নিজে কমাবেন না, বরং খাবার, ঘুম, হাঁটা, মানসিক চাপ কমানো, এই 4টে জিনিস ঠিক করে শরীরকে এমন জায়গায় নিয়ে আসুন যেখানে চিকিৎসক দেখবেন আপনার অবস্থা উন্নতি করছে। এখন আমি আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখি। আপনার কাছে এই 2 শুকনো ফলের মধ্যে কোনটা আগে থেকে পরিচিত আর কোনটা খাওয়ার অভ্যাস নেই? আপনি কি বাদাম খান নাকি আখরোট? কমেন্টে লিখে জানালে আমি বুঝতে পারবো আপনারা কোন ধরনের সমস্যায় বেশি ভুগছেন এবং পরের ভিডিওতে কোন বিষয়টা নিয়ে আরও সহজ করে কথা বলা দরকার। আর ভিডিও শেষ করার আগে আমি আপনাকে আরেকটা ছোট্ট বাস্তব পরামর্শ দিই। বাজার থেকে বাদাম বা আখরোট কেনার সময় খুব পুরনো, তেলচিটে গন্ধযুক্ত বা বেশি ভাঙা দানা নেওয়া থেকে বিরত থাকুন, কারণ শুকনো ফল ভুলভাবে রাখলে তেলের মান খারাপ হতে পারে, আর তখন উপকারের বদলে উল্টো অস্বস্তি হতে পারে। বাড়িতে এনে শুকনো ঢাকনাওয়ালা কৌটায় রাখুন, আর যদি আপনার ঘরে গরম বেশি হয়, আপনি অল্প পরিমাণ কিনুন, বারবার নতুন করে আনুন। আপনি যদি সত্যিই আজ থেকে একটা কাজ করেন, তাহলে সেটা হলো নিজের শরীরের সাথে নিয়মিতভাবে একটু সময় দেওয়া, কারণ 50-এর পরে শরীরকে অবহেলা করলে শরীরও কথা শোনে না। কিন্তু আপনি যদি শরীরকে সম্মান করেন, ধীরে ধীরে নিয়ম করে ভালো খাবার দিয়ে সাপোর্ট করেন, তাহলে শরীর অনেকটা পথ আপনার সাথে চলে। এই ভিডিওতে আমি যে 2টি শুকনো ফল বললাম, এগুলো আপনার সেই যাত্রার খুব সহজ শুরু হতে পারে। আপনি আজই ঠিক করুন, আগামী 7 দিন আপনি সঠিক পরিমাণে ভেজানো বাদাম আর আখরোট খাবেন, আর নিজের অনুভূত পরিবর্তনগুলো লিখে রাখবেন। তারপর 7 দিন পরে এসে কমেন্টে বলবেন আপনার কি পরিবর্তন হলো, ঘুম, পেট, শক্তি বা হাঁটা চলা। আপনার একটা কমেন্টই আর একজন 50+ মানুষের আশা হতে পারে।